আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত যেই মাসিক সেমিনার, সে সেমিনারে আলোচনা সভায়। আজকে আপনারা জানেন যে আমাদের আজকে 34তম আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আজকের এই আলোচনা সভার যে বিষয় সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশি ঔষধ চর্চা, প্রতিবন্ধকতা ও প্রতিকার। ইনশাল্লাহ আমরা আজকের এই আলোচনায় এই ঔষধ চর্চা এবং প্রতিবন্ধকতা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনায় উপস্থিত আছেন আহ মুফতি আবুল কাসেম গাজী হুজুর, মুফাসসির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার, প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরো আছেন জনাব হামিদুর রশিদ জামিল, সিএসএএ, এবং আমাদের সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা জাকাত সম্প্রসারণ কার্যক্রম সৈয়দ হামুদুল করিম স্যার আছেন, এবং আমি আছি লুৎফুর রহমান ভূঁইয়া। একে আমাদের এই টপিকে আমরা সম্মানিত অতিথির কাছ থেকে কথা শুনবো। তো আজকের প্রোগ্রামের শুরুতেই আমরা বরাবরের মতোই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনবো। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাফেজ তাসলিম উদ্দিন ভাইকে। হাফেজ তাসলিম উদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া তসলিম উদ্দিন ভাইকে সুললিত কণ্ঠে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাই আহ আপনাদের জায়গা থেকে যারা সুযোগ আছে আপনাদের টাইমলাইন গুলোতে, আপনাদের ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, এবং আমাদের এই আলোচনাকে, বিশেষ করে যাকাত নিয়ে কাজকে মানুষের দরে পৌঁছে দেওয়ার জন্য একটি মাধ্যম হতে পারেন। আল্লাহ ইনশাল্লাহ আপনাদের উত্তম যাজা দান করবেন। প্রিয় উপস্থিতি, আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমি আজকের এই আলোচনার শুরুতেই কথা বলার জন্য অনুরোধ করছি জনাব হামিদুর রশিদ জামিল, সিএসএএ, অর্থাৎ সার্টিফাইড ফর শারিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর, ইসলামিক ফাইন্যান্স। আমি উল্লেখিত বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। লুৎফর, আমাদের ট্রেডিশনালি আমি একটা ওকে, জি স্যার, ওকে হ্যাঁ ওকে। এটা আশা একটু করি যে আপনারা হামিদুর রশিদ শুনছেন সাহেবকে আমাকে। একটু বলেন। দুঃখিত, হ্যাঁ, আমরা প্রথমেই স্বাগত বক্তব্য শুনবো আমাদের এই সম্মানিত প্রতিষ্ঠাতা জাকাত সম্প্রসারণ কার্যক্রম। আমাদের আহ শুরুতে এটা আমাদের ট্র্যাডিশন। আমি দুঃখিত, একটু মিস্টেকেনলি এগিয়ে গিয়েছিলাম। আমি এই মুহূর্তে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে। প্রথমেই আমি হামিদুর রশিদ জামিল সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখানে একটু ইন্টারাপশনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত বাংলাদেশে উসর চর্চা, প্রতিবন্ধকতা ও প্রতিকার শীর্ষক আজকের এই 34তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবকে, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী সাহেবকে এবং ইসলামিক ফাইন্যান্সে সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর জনাব হামিদুর রশিদ জামিল সাহেবকে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসলমানদের জন্য যাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত। এই ইবাদতের একটি প্রধানতম শাখা হচ্ছে উসর বা ফসলের যাকাত। আমরা ইতিপূর্বে উসর নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভা করেছি। বস্তুত আমাদের সমাজে উসর এখনো খুব সামান্যই প্রচলিত আছে। তাই এই বিষয়টি নিয়ে আমরা বারে বারে আলোচনা করার প্রয়াস নিচ্ছি। আমাদের আজকের আলোচনা সভায় বিজ্ঞ আলোচকবৃন্দ উসর প্রচলনে বাংলাদেশে যে সমস্ত মৌলিক বাধাসমূহ আছে সেগুলো নিয়ে এবং এই বাধাসমূহ অপসারণের ক্ষেত্রে যে ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করবে। আমরা আশা করি আমাদের এই আলোচনা সমাজে উসরের প্রচলনের ক্ষেত্রে কিছুটা হলেও অবদান রাখবে। ইতিমধ্যে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে যাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি যাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার স্বাগত বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, আমরা যেমনটি জানি যে আজকের এই যে লাইভ অনুষ্ঠান সেটি যেটা আমাদের নিয়মিত লাইভ এবং সে প্রত্যেকটা লাইভই যাকাত সংক্রান্ত এবং যাকাত এর সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়। তো আপনারা তারই ধারাবাহিকতায় আজকে যেটা শুনছেন সেটা হচ্ছে বাংলাদেশি উসর চর্চা, প্রতিবন্ধকতা ও প্রতিকার। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই টপিকের উপর আলোচনা শুরু। এই মুহূর্তে আমি কথা বলার জন্য অনুরোধ করছি জনাব হামিদুর রশিদ জামিলকে। জনাব হামিদুর রশিদ জামিল, সার্টিফাইড ফর সালাম শরিয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। আহ, আচ্ছা। আমি তো একদম সিম্পল অবস্থায় আছি। ভাই এখন কি দেখা যায়? জি জি, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি উম, জি। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যাচ্ছে না, এই জন্য মনে হয় ভিডিও উপর না করে কথা বললে ভালো হবে আর কি। জি জি, শুরু করুন, শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন
আজকে প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে ওষুধ চর্চা, প্রতিবন্ধকতা ও প্রতিকার, এই শীর্ষক আলোচনায় উপস্থিত আছেন ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার, তামিলিয়ত কামিল মাদ্রাসার সম্মাননীয় মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রতিষ্ঠাতা সৈয়দ হামিদুল করিম সহ সঞ্চালক লুৎফর রহমান ভূঁইয়া ভাইকে আমি আমার সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহ, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে যে ওসর ওসর বাংলাদেশে আসলে এর প্রতিবন্ধকতা কি এবং এর প্রতিকার কি। ওসর নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে ওসর আমাদের সমাজে যেরকম গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল এটি সেভাবে গুরুত্ব বহন করতে পারছে না, বা সেভাবে হচ্ছে মানুষের মন মগজে আমরা প্রবেশ করাতে পারিনি। বাংলাদেশ 90% মুসলমানের দেশ হলেও এখানে জাকাতের যে গুরুত্ব আছে এবং জাকাতের পাশাপাশি যে ওসরের যে গুরুত্ব, জাকাত হচ্ছে আমরা যে অর্থ জমা করি এবং বছরান্তে আমরা হচ্ছে এটিকে আমরা পরিশুদ্ধ করার জন্য একটা নির্ধারিত অংশ আমরা আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে থাকি। তো জাকাতের বিভিন্ন খাত আছে। তো জাকাত যেরকম হচ্ছে অর্থের জাকাত, তেমনি হচ্ছে ফসলের জাকাতও আছে। এই যে ফসলের একটি জাকাত আছে যে যাকে উসুর বলা হয়, এই সম্পর্কে হচ্ছে বাংলাদেশের সমাজে আমরা হচ্ছে অধিকাংশ মুসলমান দেশ হলেও আমরা অনেকে বিষয়টিকে জানি না, অথবা জানলেও হচ্ছে এটাকে সেভাবে হচ্ছে গুরুত্ব দিই না, অথবা হচ্ছে বাংলাদেশের যে মসজিদগুলো রয়েছে সেগুলোতে এটা নিয়ে বেশ আলোচনা করাও হয় না। তো ওসর বিষয়টা কি? ওসর হচ্ছে মূলত একটি ইসলামী পরিভাষা, যেটা হচ্ছে মানে রাসূলের যুগ থেকে আলোচনা হয়ে আসছে এবং তখন থেকে হচ্ছে এটার প্রচলন রয়েছে। তো ওসরের অর্থ হচ্ছে মূলত ১/৫। যেহেতু জমিতে উৎপাদিত ফসলের উপর মূলত ১/৫ হারে জাকাত প্রদান করা হয়, তাই এর নাম দেওয়া হয়েছে ওসর। যে জমি থেকে যেটি উৎপন্ন হবে তাতে হচ্ছে ১০ ভাগের ১ ভাগ দেয়া হবে। এজন্য একে বলা হয়েছে ওসর। আর ওসর মানে হচ্ছে ১/৫। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে এটা হচ্ছে ৫% হয়ে থাকে। মানে ১০০ ভাগের ৫ ভাগও হয়ে থাকে। যেটাকে নিঃস্ব ওসর বলা হয়। ওসর মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের উপর একটি হচ্ছে বাধ্যতামূলক সাদাকা হিসেবে নির্ধারণ করেছেন। যেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মানে দিতেই হবে। তবে আমাদের দেশে ওসর নিয়ে হচ্ছে অনেক ভুল ধারণা রয়েছে, ভুল ধারণা প্রচলিত রয়েছে। কারণ হচ্ছে ভারতবর্ষের উলামায়ে কেরাম এটা নিয়ে বিভিন্ন রকমের হচ্ছে এই ফতোয়া দিয়েছিলেন। কারণ হচ্ছে উনারা বলেছেন যে এটা হচ্ছে একটা মানে খারাজি জমি, যে কারণে হচ্ছে বা বাংলাদেশের ভূমি খারাজি, যে কারণে হচ্ছে এখানে হচ্ছে ওসর দিতে হবে না। এই ফতোয়াটা মূলত জারি করা হয়েছিল এইজন্য যে ব্রিটিশ সরকার কর্তৃক হচ্ছে এই এই দেশের যারা হচ্ছে চাষী ছিলেন ওনাদের উপর হচ্ছে উচ্চ হারে খাজনা আরোপ করেছিলেন। যে কারণে হচ্ছে মালিক এবং চাষীরা এটা দিতে হচ্ছে হিমশিম খেয়ে যেতেন। এমনভাবে হিমশিম খেতেন যে উৎপাদিত ফসল যেটা ছিল এটা পুরোপুরি দিয়েও হচ্ছে তা আদায় করতে উনারা পারতেন না। এরকম হচ্ছে অবস্থায় পৌঁছে গিয়েছিল। এজন্য ভারতবর্ষের উলামায়ে কেরাম যারা ছিলেন উনারা মূলত এটা মানে করেছিলেন, নিয়ম করেছিলেন যে এটাকে হচ্ছে ওসর দিতে হবে না। তো এই কিন্তু আমরা যখন ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করি, তখন থেকে হচ্ছে মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ অবস্থা আগে থেকে অনেক বেশি ভালো হয়। এখন আলহামদুলিল্লাহ অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমাদের দেশে যারা চাষী আছেন উনাদেরকে হচ্ছে যে পরিমাণ খাজনা দেন এটা হচ্ছে অতি সামান্য। মানে যে পরিমাণ হচ্ছে আমাদের দেশ থেকে হচ্ছে কর আরোপ করা হয়েছে এটা হচ্ছে অতি সামান্য। তো কিন্তু অবশ্যই হচ্ছে আমাদেরকে শরিয়ার নির্দেশ অনুযায়ী হচ্ছে ওসর প্রদান করতে হবে। এটা নিয়ে হচ্ছে বিভিন্ন মতামত রয়েছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার থেকে শুরু করে অনেকে এ নিয়ে হচ্ছে ভালো লেখালেখি করেছেন। এই এখন বিষয় হচ্ছে কোন ফসলের উপর হচ্ছে ওসর মানে প্রযোজ্য হবে। আমরা কি, কি ফসলের উপর আমরা ওসর দিতে পারি? এক্ষেত্রে মানে কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে এ ফসল শস্য হতে হবে তথা মানে হচ্ছে খাদ্য হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে এটার উপর ওসর হবে। যেমন হচ্ছে ধান হইতে পারে, গম হইতে পারে, যব হইতে পারে, ভুট্টা হইতে পারে, বার্লি হইতে পারে। ইত্যাদি যদি হয় তাহলে হচ্ছে সেটার উপর হচ্ছে ওসর মানে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যা প্রাকৃতিকভাবে হচ্ছে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় মানে এমন ফসলের উপর হচ্ছে ওষুধ দিতে হবে। সেটা হতে পারে কিশমিশ, হইতে পারে খেজুর, এরপর হচ্ছে মানে বাদাম, ডাল ইত্যাদি হইতে পারে। আবার হচ্ছে তবে হচ্ছে আলু, পেঁয়াজ, ফলমূল ইত্যাদির উপর ওষুধ প্রযোজ্য নয়। এটা নিয়ে হচ্ছে আমাদের যিনি এই একজন গবেষক আছেন ওনার নাম হচ্ছে ডক্টর আবু রফিক। উনি হচ্ছে উনার আলোচনায় এটাকে হচ্ছে ফুটিয়ে তুলেছেন যে এর উপর হচ্ছে ওষুধ প্রযোজ্য নয়।
তো তৃতীয় বিষয় হচ্ছে যা ওজন ও পরিমাপযোগ্য, যেমন হচ্ছে তরি তরকারি ফলমূলের উপর হচ্ছে ওসর পক্ষে অনেকে মতামত প্রকাশ করেছেন, তবে অধিকাংশ হচ্ছে এর বিপক্ষে কথা বলেছেন। আবার অনেকে হচ্ছে এর তরি তরকারির পক্ষে হচ্ছে ওষুধ দেওয়ার পক্ষে হচ্ছে মতামত প্রকাশ করেছেন। তাহলে আমি তিনটা বিষয় বললাম যে কোন ফসলের উপর ওষুধ প্রয়োগ, এটা হচ্ছে মানে যা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি হচ্ছে যা প্রাকৃতিকভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তৃতীয় হচ্ছে যা ওজন ও পরিমাপযোগ্য। এমন ফসলের উপর হচ্ছে ওষুধ মানে প্রযোজ্য হবে। তো ওসর কখন প্রযোজ্য? তো ওসর হচ্ছে এই একটা তারতম্য রয়েছে, সেটা হচ্ছে মানে এটা দুই রকম হতে পারে, যেটা একটা হচ্ছে ওসর আর একটা হচ্ছে নিঃস্ব ওসর। তো ওসর কোনটা, যে যে জমি থেকে প্রাকৃতিক ভাবে সরবরাহকৃত পানি দ্বারা চাষ করা হবে, যেমন সেটা হতে পারে বৃষ্টির পানি, এর হচ্ছে নদী থেকে মানে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে প্রবাহিত পানি হইতে পারে, ঝর্ণার পানি হইতে পারে, মাটির নিচ থেকে হচ্ছে যে আর্দ্র ভাব বা মাটির নিচ থেকে হচ্ছে উৎসারিত পানি। এই জাতীয় যদি হয় তাহলে সেখানে হচ্ছে মানে ১০ ভাগ দিতে হবে। মানে ১০০ ভাগের হচ্ছে ১০ ভাগ সেক্ষেত্রে দিতে হবে। সেগুলো কি, কি? যে এই তাহলে মানে কয়টি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে বৃষ্টির পানি হইতে পারে, প্রবাহিত পানি মানে নদী থেকে যেটা সরাসরি আসে, আর হচ্ছে ঝর্ণার পানি, আর হচ্ছে মাটির নিচ থেকে উৎসারিত পানি যদি হয়, এক্ষেত্রে হচ্ছে ১০ ভাগ দিতে হবে। ১০০ ভাগের ১০ ভাগ মানে হচ্ছে ১/১০। আর যদি কৃত্রিম উপায়ে হয়, যে মেশিনের সাহায্যে পানি আর জায়গা থেকে আমি সরবরাহ করে নিয়ে আসলাম, সেটা নদী থেকে হোক, পানি থেকে হোক, খাল থেকে হোক, মানে বিল থেকে হোক, যেখানে হোক, যদি মানে পয়সার বিনিময়ে যদি হচ্ছে সেচের ব্যবস্থা করতে হয়, তাহলে হচ্ছে ৫% মানে সেটা হচ্ছে নিষ্ক্রিয় ওষুধ প্রযোজ্য, বা ১০০ ভাগের হচ্ছে ৫ ভাগ সেখানে ওষুধ দিতে হবে। বা হচ্ছে ২০ ভাগের মানে হচ্ছে ৫ ভাগ অ্যা অ্যা এখানে হচ্ছে ওষুধ দিতে হবে। তাহলে হচ্ছে ২ রকমের বিষয় আছে। একটা হচ্ছে যদি প্রাকৃতিকভাবে হচ্ছে পানি সরবরাহ করা হয়, আর হচ্ছে মেশিনের মাধ্যমে বা পয়সার বিনিময়ে যদি করা হয়, তাহলে সেখানে এক জায়গায় হচ্ছে ১০ ভাগ দিতে হবে, আর এক জায়গায় হচ্ছে ১০০ ভাগের হচ্ছে ৫ ভাগ ওসর মানে দিতে হবে। এই। তবে এখানে হচ্ছে ফসলের উপর যে জাকাতের হিসাব রয়েছে, এক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে। এক্ষেত্রে হচ্ছে যে ১ ওয়াসাক সেটা হইতে পারে। তো ১ ওয়াসাক সমান হচ্ছে ৬০ সা। আর ১ সা মানে হচ্ছে ২.০৩৫ কিলোগ্রাম। অতএব ৫ ওয়াসাক হলো হচ্ছে ৬১০.৫ কিলোগ্রাম। অর্থাৎ ১৫ মণ পরিমাণ শস্য যদি হয়, মানে যদি মানে উৎপাদিত হয়, মালিকের জমিতে হোক বা হচ্ছে অভিন্ন চাষীর আওতায় হোক, সেক্ষেত্রে হচ্ছে ১০% অথবা ৫% ওষুধ দিতে হবে। মানে হচ্ছে মানে ১৫ মণ পরিমাণ শস্য যদি কোন জমিতে উৎপন্ন হয়, মালিকের জমিতে হোক বা অভিন্ন চাষীর মানে জমিতে উৎপাদিত হোক, সেক্ষেত্রে হচ্ছে ৫% সমান ১০% ওষুধ দিতে হবে। তো ৫% কে মানে কোন জায়গায় ৫% মানে হচ্ছে যদি টাকার বিনিময়ে সেচের মাধ্যমে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে ৫%। আর যদি সরাসরি প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার যে বিধান মানে যে নিয়মাবলী রয়েছে বা যে হচ্ছে এই উপাদানসমূহ রয়েছে, এগুলোর মাধ্যমে যদি হয়, তাহলে সেক্ষেত্রে ১০ ভাগ ওষুধ দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওঠর যখন আমরা প্রদান করতে যাব, যে জাকাতের ক্ষেত্রে আমরা কি করি? স্বর্ণের ক্ষেত্রে বা টাকার ক্ষেত্রে আমরা কি, এটা হচ্ছে আমরা ১ বছর ধরে আমরা এটাকে হিসাব করে থাকি, যে ১ বছর পূর্ণ যদি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি দিয়ে থাকি? আমরা এটা হচ্ছে এর জাকাত দিয়ে থাকি। কিন্তু ওসরের ক্ষেত্রে এই বিষয়টা ভিন্ন, যে এক্ষেত্রে হচ্ছে বর্ষপতির কোনো শর্ত নেই। বরঞ্চ হচ্ছে একটা জমিতে বছরে যতবার আমরা হচ্ছে ফসল উৎপাদন করব, প্রত্যেকবারের জন্য হচ্ছে মানে একই পরিমাণ যদি উৎপন্ন হয়, সেক্ষেত্রে প্রতিবারের জন্য হচ্ছে আমাদেরকে ওসর দিতে হবে। এরপর হচ্ছে জমির ফসলের ক্ষেত্রে হচ্ছে জাকাতের ক্ষেত্রে হচ্ছে চাষী মানে নিসাব পরিমাণ অন্যান্য সম্পদের মালিক কিনা, বরং তা বিবেচ্য নয়। মানে চাষী নিসাব পরিমাণ অন্যান্য সম্পদের মালিক যদি নাও হয়, তাও হচ্ছে যে পরিমাণ উৎপাদন হবে সেটার জন্য হচ্ছে তিনি ঔষধ দিবেন। উনার অন্য কিছু আছে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানে উনার ক্ষেত্রে হচ্ছে উনি যেগুলো উৎপাদন করতেছেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে উনাকে মানে দিতে হবে। মানে ঔষধ যে এটা দিতে হবে। তো ওঠর দেওয়ার ক্ষেত্রে হচ্ছে অনেক সময় মানে অনেক কথা বলা হয়, যে মানে অনেক সময় ১৫ মণ যদি হয়, বা এটা আখাউদ্দিন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে যদি ২৫ মণ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওসরের বিষয়টা আসে। উনি ২৫ মণের কথা বলেছেন। তবে এই উনার কথা হচ্ছে বা মানে যারা হচ্ছে ওসর নিয়ে বা জাকাত নিয়ে আলোচনা করেছেন, বিশেষত হচ্ছে আল্লাহ তাআলার ভয়কে যারা প্রাধান্য দিয়ে, সবাই তো অবশ্যই আল্লাহ তাআলার ভয়কে প্রাধান্য দিয়েছেন। এরপর হচ্ছে যারা খুব বেশি এটা নিয়ে হচ্ছে সচেতন, উনারা বলেছেন যে অ্যা উম উম উনারা বলেছেন যে এই উম খুব বেশি হচ্ছে যারা ওসর নিয়ে আলোচনা করেছেন, তো তারা বলছেন যে অবশ্যই আল্লাহ তাআলার ভয়কে প্রাধান্য দিতে হবে। মানে একটা ফসল থেকে হচ্ছে যতটুকু উৎপাদন হোক, তো ওই অতটুকু বিষয়ের উপরেই বা অতটুকু ফসলের উপরে হচ্ছে জাকাতটা হচ্ছে দেয়া দরকার। তবে হ্যাঁ, চাষাবাদের খরচ বাদ দেওয়ার সুযোগ আছে কিনা? চাষাবাদের খরচ বাদ দেওয়ার বিষয়টা
এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চাষাবাদের ক্ষেত্রে আমরা কতটুকু খরচ রাখবো বা কতটুকু হচ্ছে এই বাদ দিব। তো এটা একটা বিষয় রয়েছে যে উৎপাদন ব্যয় বলতে হচ্ছে জমি চাষ, বীজ ও সার খরিদের ক্ষেত্রে যে ব্যয়টা হবে এবং পরিচর্যা বাবদ হচ্ছে যে ব্যয়টা হবে সেটাই শুধু বাদ দেওয়া হবে। তাহলে আমরা কি পেলাম যে এই চাষাবাদের এই যে আমরা হচ্ছে একটা জমি থেকে আমরা ওসর প্রদান করবো, এই ওসর প্রদানের ক্ষেত্রে হচ্ছে মানে আমরা কোন কোন বিষয়টাকে আমরা ধার্য রেখে হচ্ছে আমরা ওসর হিসাব করবো, সেটা হচ্ছে যে উৎপাদন ব্যয় মানে হচ্ছে জমি চাষ, বীজ, সার খরিদ, এর হচ্ছে পরিচর্যা বাবদ হচ্ছে যেটা ব্যয় হবে সেটাকে বাদ দিয়েই বাকি যেটা থাকে সেটার উপর হচ্ছে আমরা ওসর প্রদান করব। হ্যাঁ, তবে পানি সেচ এবং শ্রমের পরিবর্তে বা সেটা আমি নিজে শ্রম দিলাম বা অন্যকে দিয়ে শ্রম দিলাম, এটা হচ্ছে ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। তো এই এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে জমি চাষের ক্ষেত্রে নিজের শ্রমকে এখানে ধরা যাবে না, ধর্তব্য হবে না, বরং জমি চাষের জন্য চাষ, বীজ, সার এবং হচ্ছে পরিচর্যা বাবদ যেটা ব্যয় হবে সেটাকে বাদ দিয়েই ওসরের খরচটাকে এখানে ধরতে হবে। তবে আমাদের বাংলাদেশে এখানে হচ্ছে এই প্রতিবন্ধকতা ও প্রতিকার নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের সচেতনতার এখানে যথেষ্ট অভাব রয়েছে এবং আমরা এই ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না। যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, তো এই মসজিদ গুলার হচ্ছে আমরা যারা আলেম সমাজ আছি, আমরা নিজেরাই ওসর বিষয়ে সচেতন না, আমরা নিজেরাই ওসর বিষয়কে ঠিকঠাক আমরা জানি না। এই যে ইসলামী অর্থনীতি নিয়ে যদি আমরা পড়াশোনা করতে যাই, এই যে এলাকার যে মসজিদ গুলো আছে বা ঢাকা শহরে যে মসজিদ গুলো আছে, এখানে শুধুমাত্র কিছু নামাজের বিষয় নিয়ে বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, বড় সময় রাজনৈতিক বিষয়টাকে হচ্ছে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যে আমাদের এই বিষয়গুলোকে হচ্ছে ঢুকে যাচ্ছে, মানে অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। বা ইসলামের যে মৌলিক বিধান রয়েছে, জাকাত কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, কি কি বিষয়ের উপর জাকাত দিতে হবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। তো জাকাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা এই জাকাতের সময় যখন আসে আমরা জাকাত নিয়ে আলোচনা করি, কিন্তু জাকাতের একটা পার্ট যে ওসর, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওসর নিয়ে কোনো আলোচনায় আমরা শুনতে পাই না, যেটা হচ্ছে মানে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। কেন? কারণ বাংলাদেশ হচ্ছে মানে চাষ নির্ভর একটা দেশ। এখানে হচ্ছে বিশাল মানে হাজার হাজার হেক্টর জমি হচ্ছে চাষ করা হচ্ছে এবং অনেক চাষি আছে যারা হচ্ছে ওসর শব্দের নামই শুনে নেই, ওসরের কি জিনিস তারা সেটা বুঝেই না। তো এক্ষেত্রে মানে তারা জানবে কার মাধ্যমে? মানে আমাদের আলেম ওলামাদেরকে তো এই দায়িত্বটা পালন করতে হবে, কিন্তু আলেম ওলামারা তো হচ্ছে নিজেরাই অনেক সময় হচ্ছে এই বিষয়টা নিয়ে জানে না। তো এই নিজেরা না জানার ফলে সেটা হচ্ছে এই গ্রামগঞ্জে যারা সাধারণ মানুষ আছে ওনাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। কারণ আমাদেরকে যেটা করতে হবে, আলেমদেরকে ডেকে নিয়ে তাদেরকে নিয়ে সেমিনার করতে হবে বা সেশন করতে হবে, যেটা করা দরকার তাদের মধ্যে, আলেমদের মধ্যে হচ্ছে আগে সচেতনতা বাড়াইতে হবে। আলেমদের মধ্যে সচেতনতা বাড়ালে পুরো বাংলাদেশের সর্বপ্রান্তে সব জায়গায় হচ্ছে এটা নিয়ে আলোচনা হবে, ওষুধ নিয়ে আলোচনা হবে। তখনই হচ্ছে মানুষ হচ্ছে ওষুধ দেওয়ার প্রতি আগ্রহী হবে। ওষুধ যে একটা আল্লাহ তাআলার বিধান এবং এটা যে মানুষের মনকে এবং মানুষের সম্পদকে যে পবিত্র করে, এটা হচ্ছে কৃষক ভাইদের মধ্যে এটা হচ্ছে ফিল হবে। কারণ হচ্ছে কৃষকদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে, কেউ হচ্ছে মানে এই 1 হেক্টর জমির মালিক, কেউ 10 হেক্টরের মালিক, কেউ আবার 10,000 হেক্টরের মালিক। চাষের মধ্যে তো ভাগ আছে, কেউ যদি বলে যে ভাই যে আমার বাবা চাষি বা উনি চাষি, চাষি বলতে কিন্তু অনেকে আবার কোটি কোটি টাকার মালিকও আছে, এরকম চাষিও তো আছেন। সুতরাং চাষিদেরকে শুধুমাত্র চাষি হিসেবে মানে হিসেব করে বাদ দেওয়া যাবে না, বরং চাষিদেরকে যে একটা জাকাত দিতে হবে, চাষিদের কাছ থেকে একটা বিশাল একটা যে জাকাত নেওয়ার সুযোগ আছে, এটা প্রত্যেকটা মসজিদে হচ্ছে ছড়াই দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আলোচনা করতে হবে, ইমামদের মধ্যে সচেতনতা বাড়াইতে হবে, অনলাইনে ব্যাপক সেমিনার করতে হবে এবং হচ্ছে এই এলাকার যে আলেমদের মধ্যে ওনারা যে আলোচনা করেন, আলোচনার যে সূচি সমূহ রয়েছে, এই সূচির মধ্যে যাতে ঐশ্বর বিষয় যাতে থাকে, এটা নিয়ে হচ্ছে ওনাদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। তো আমি ঐশ্বর নিয়ে হচ্ছে সামান্য একটু আলোচনা করার সুযোগ হয়েছে। তো এতক্ষণ আমি যে আলোচনা করেছি তা সর্বপ্রথম হচ্ছে রব্বুল ইজ্জত আমাকে সহ আমাদের সকলকে হচ্ছে ওসব সম্পর্কে জানার, মানার, এলাকার মধ্যে এবং সব জায়গায় সচেতনতা মানে সচেতনতা তৈরি করার তৌফিক দান করুন। এবং এতক্ষণ ধরে হচ্ছে যারা আমার আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে আমি হচ্ছে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ধন্যবাদ জনাব হামিদুর রশিদ জামিল। উনি ওসরের একটি সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেছেন, পাশাপাশি বড় যে বাধা আমাদের সচেতনতার অভাব এবং আমাদের জানার অভাব ওসর সংক্রান্ত সেই বিষয়ে আলোচনা করেছেন। তো আমরা এই মুহূর্তে কথা শুনবো আজকের এই নির্ধারিত বিষয়ের উপর।
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছ থেকে। স্যার আমাদের কাছ থেকে একটু আগে কথা বলার জন্য বলেছিলেন, আমরা স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার শোনা যাচ্ছে কি? জি জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে আমাকে স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনাকে দেখতে ভিডিওটা পাচ্ছি না কি স্যার। ভিডিওটা দিতে হবে নাকি? ভিডিও দিতে হবে না? জি জি স্যার, জি স্যার, আমাদের এখন ঠিক আছে? আমাদের সে জামিল ওনার একটু সমস্যা ছিল ইয়েতে, এজন্য অন করতে পারেন। জি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে। তবে ভিডিওটা তো রাখতে হবে এভাবে, তাই না? জি স্যার, জি স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আহ সম্মানিত ভাই পরিচালক এবং উৎসরের উপর যে আলোচনা, আজকে আলোচনার সম্মানিত পরিচালক এবং সৈয়দ হামাদুল করিম, এবং এখানে আমাদের গাজী আবুল কাশেম গাজী হুজুর, এবং ভাই এতক্ষণ যে হামিদুর রশিদ জামিল ভাই, উনিও আলোচনা রাখলেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার আলোচনা রেখেছেন। তো আমার মনে হয় আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। তো এর আগে একটা কথা বলে নেই যে এখানে কিন্তু সম্ভবত ওশরের উপরে আগে আরো একটা দুইটা আলোচনা সম্ভবত হয়ে গেছে। এই জন্য ওশরের সংজ্ঞা, ওশরের নিসাব, ওশর কখন দিতে হবে, কোন ফসলে দিতে হবে, এগুলির প্রসঙ্গ মনে হয় প্রয়োজন হবে না। তারপরে সংক্ষিপ্তভাবে একটা দুইটা কথা না বললেই না। যেটা ওশর, এটাকে আমরা যদি আরবি পরিভাষা ধরি, পরিভাষাটা হচ্ছে এটা জাকাতুল আর্দ, সহজ কথা, জাকাতুল আর্দ, জমিনের জাকাত। এখন আমরা এটাকে পরিভাষাটা আলাদা করে দিয়ে জাকাত থেকে আলাদা করে ফেলছি। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। এই জন্য আমাদের মাইন্ড সেট আপের মধ্যে এটা ঢোকে না। এবং ইসলামের 5টা ভিত্তি সব জায়গায় নামাজ, রোজা, হজ, জাকাত বলা হচ্ছে, কিন্তু ওষুধটা যে জাকাতের অংশ, এটাকে আমরা মাইন্ড সেট আপ থেকে দূর করে ফেলেছি। আমরা মনে করি জাকাত তো আমরা হচ্ছে জাকাত তো দিয়েছি, ওষুধ তো এটা এটা তো আমাদের পার্ট না, এটার অংশ। এবং হুকুমের দিক থেকে এটা যেরকম জাকাত ফরজ, ওষুধও কিন্তু এরকম ভাবেই ফরজ। এবং এটার আমরা রেফারেন্স যদি দেখি, রেফারেন্স আমরা সূরা বাকারা 267 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এই যে ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই যে শব্দটা, এটা এটা থেকে আল্লাহ তাআলা কিন্তু খরচ করতে বলেছেন। আমরা যদি সূরা আনআম 141 নম্বর আয়াতটা দেখি, সেখানে কিন্তু ওয়া হুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রি মা'রুশাতিন, লাস্টের অংশটা আমি সংক্ষেপ করি, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ইয়াওমা হাসাদি। তাহলে এই যে তুমি তার হকটা আদায় করো ফসল কাটার দিন। তাহলে এই যে এখান থেকে এই শব্দগুলি থেকে কিন্তু আমরা, এবং হাদিসের বর্ণনা, রাসূল যেগুলি বলেছেন, এই সবগুলি থেকে আমরা পাচ্ছি যে ওষুধটা এমন ভাবে ফরজ, এমন ভাবে অবশ্য কর্তব্য, যেমনি ভাবে জাকাত ফরজ এবং জাকাত অবশ্য কর্তব্য। এবং এই জন্য জাকাত দিতে হবে। জাকাতটা এমনি ভাবেই, ওষুধটা যেভাবে দিতে হয় সেটার বর্ণনা আমাদের মধ্যে এর মধ্যে চলে আসছে অলরেডি। এবং আহ আমরা বাংলাদেশের প্রসঙ্গটা আসি, আমরা ওই প্রসঙ্গটা রেখে আসছি, সংক্ষেপ করে আসছি, এবং এর মধ্যে তো প্রসঙ্গটার আলোচনা চলে আসছে। তো বাংলাদেশে ওসর যে আমরা দিব, এবং বাংলাদেশে ওসরের যে সম্ভাবনা, এবং এই বিষয়টা কিন্তু আমাদের আসলে সচেতনতার খুবই অভাব। এবং পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় খুবই অনুভূতি প্রবণ, সবাই কিন্তু খুবই সেন্সিটিভ। কিন্তু এই জাকাত যখন দেন, এই কথাটা কিন্তু জামিল ভাই বলেছেন যে ওসরের কথাটা কারো মাথায় আসে না, যে জাকাত যখন দিচ্ছি বছরের রমজান মাসে সবাই জাকাত দিচ্ছে, কিন্তু বছরে যে 2বার 3বার ফসল উঠতেছে, এই ফসলের জাকাতটা যে দিতে হবে, এবং এটার তো জন্য তো কিন্তু হাওলানুল হাল, মানে বছর পূর্ণ হওয়ার শর্ত না, যেহেতু ফসল যখন হবে তখনই এটা জাকাতটা দিতে হবে। বাংলাদেশের একটু প্রসঙ্গ, আমি একটু তথ্য আপনাদের দিই। বাংলাদেশে মোট 146টা প্রকারের শস্য পণ্য উৎপন্ন হয়, এবং এর মধ্যে 6টা হচ্ছে প্রধান পণ্য। আমরা 2022-23 সেশনে যদি দেখি, সেখানে 40.27 মিলিয়ন মেট্রিক টন শস্য পণ্য উৎপন্ন হয়েছে বাংলাদেশে। এটা হচ্ছে বিবিএস, ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের এলো তথ্য মতে, এই তথ্যটা সরকারি তথ্য, যে বাংলাদেশে হচ্ছে 40.27 মিলিয়ন মেট্রিক টন শস্য উৎপন্ন হয়েছে এক বছরে। আমরা যদি ফলের দিকে দেখি, ফল এবং ফসলের জাকাত কিন্তু একই সাথে, ফলটাও কিন্তু এটার অন্তর্ভুক্ত।
এবং এর কোন কোন আইটেম এর আগে আলোচনা হয়ে গেছে, আমরা প্রত্যেকটা আইটেম ফলের ডিটেলস নাম এখন উল্লেখ করার সময় হবে না। বাংলাদেশে ওই সর্বশেষ 16-17 সেশনে 83.31 লাখ মেট্রিক টন ফল উৎপন্ন হয়েছে। তাহলে এখন দেখেন কত লাখ মেট্রিক টন এবং কত মিলিয়ন মেট্রিক টন শস্য উৎপন্ন হয়, এবং এগুলি যদি জাকাত যথাযথভাবে আদায় করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে আমরা জাকাতের যেই তথ্য এবং অর্থ আদায় হয়, পাশাপাশি এখানে কিন্তু অনেক পরিমাণ একটা ফসলের জাকাত আমরা প্রাপ্য হতে পারি। এবং বাংলাদেশ হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টের দিক থেকে বিশ্বের 14তম স্থানের মধ্যে আছে। এবং বাংলাদেশের যে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর 11.22% অবদান হচ্ছে এই কৃষিজাত পণ্যের অবদান, মানে কৃষি খাতের অবদান। তাহলে এখানে বাংলাদেশ কিন্তু প্রচুর সম্ভাবনাময়, সেইটাই আমরা বলতে চাচ্ছি। আমাদের এখানে মানুষের মধ্যে না জানা, এবং কেউ জানে না যে এটা দিতে হবে, অনেকেই জানে না যে এটা কৃষকরা, এবং এটা গুরুত্ব দেওয়া হয় না। এটা যেহেতু গুরুত্ব দেওয়া হয় না, এই জন্য, যেহেতু জানা নাই, জানি না, এই জন্য গুরুত্ব দেওয়া হয় না। এবং এর জন্য আমরা দেখি যে ওই নামাজ রোজা হজ জাকাতের ব্যাপারে সবাই গুরুত্ব দিচ্ছি, যে হজ না করলে তো আল্লাহ তাআলা গুনাহ দিবেন, জাকাত না দিলে তো গুনাহ হয়ে যাবে, নামাজ না পড়লে, কিন্তু উসর না দিলে যে এটা আমার পাপটা হচ্ছে, অন্যায় হচ্ছে এবং আমি মানুষের হক নষ্ট করছি, এই বিষয়টা টোটালি আমাদের মধ্যে নাই। সুতরাং এটা, এবং আলেম সমাজের ভূমিকাটা এখানে অনস্বীকার্য। আলেম সমাজের কিন্তু ভূমিকা এদিক থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠ্য বই, এখানে যেই সমস্ত জায়গায় ধর্মীয় বিষয় সিলেবাস আছে এবং সেখানে জাকাতের চ্যাপ্টার আছে, কিন্তু সেখানে অনেক জায়গায় ওশরের চ্যাপ্টার কিন্তু নাই জাকাতের পাশাপাশি, হয়তোবা থাকলেও খুব গুরুত্বহীন ভাবে 1-2 লাইন খুবই সংক্ষিপ্ত ভাবে 1-2টা কথা বলে শেষ করা হচ্ছে। সেখানে ডিটেলস আলোচনা, এটার নামে একটা চ্যাপ্টার, একটা অধ্যায় যে থাকবে, সেটা কিন্তু দেওয়া নাই। এবং আমরা বাংলাদেশের প্রায় মসজিদের সংখ্যাটা যদিও বিভিন্ন তথ্য আছে, কমপক্ষে 4 লক্ষ মসজিদের সম্ভবত 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ মসজিদে 4 লক্ষ খতিব 52 সপ্তাহে 52টা খুতবা দেন। তাহলে এখানে এই যে প্রচুর সংখ্যক মানুষ সেখানে যান, এরা কিন্তু এই খুতবার মধ্যে এটার পার্টটা থাকে না। 12 চাঁদের খুতবা যারা পড়েন সেখানে কিন্তু এসব প্রসঙ্গটা নাই। তাহলে আমরা প্রতিকারগুলি কি করতে পারি, এটার 1-2টা পরামর্শ দিয়ে আমরা আলোচনা শেষ করব। প্রতিকার বলতে আমাদের এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের আলেম সমাজের ভূমিকা নিতে হবে, এবং আলেম সমাজ যাদের ওয়াজ মাহফিল হয় সারা দেশব্যাপী, বিভিন্ন এই যে শীতের সিজন ওয়াজ মাহফিল, তারা কিন্তু অনেক বিষয় আলোচনা করেন, এই প্রসঙ্গটা কিন্তু আলোচনা তাদের থাকে না, এটা তাদের আনতে হবে। এবং জুমার মসজিদে খুতবা যখন দেয়া হয়, যখন ফসল কাটার সিজন গুলো আসে, ওই সিজন গুলিতে কিন্তু মসজিদের খতিবরা, যে বাংলাদেশের সকল মসজিদের খতিবরা যদি, আমাদের তো গ্রামে গঞ্জেই মানুষ বেশি, এবং গ্রামে গঞ্জে যদি প্রত্যেকটা মসজিদে খতিব খুতবা দেন যে আমাদের ফসলের জাকাত দিতে হবে এই পরিমাণ, এবং এটা তো আলোচনা নিসাব আগে আলোচনা হয়ে গেছে যে কি পরিমাণ শস্য পণ্য থাকলে দিতে হবে। এবং ইসলাম কিন্তু কাউকে জোর করে কোনো কিছু চাপাই দেয় না, এবং ইসলাম হচ্ছে সহজাত প্রবৃত্তির ধর্ম, যেখানে যেই মানুষের ফসল খুবই কম, সামান্য নিজের ঘরের খোরাক চলে, তারকে কিন্তু সে জাকাত হয়তো বা দিতে হবে না ওই নিসাবের কারণে। এটা হচ্ছে যে পরিমাণ শস্য পণ্য যাদের বেশি উৎপন্ন হয়, এবং লাইসা ফিমা দুনা খামসাত আওসুকিন সাদকাতুন, ওই যে যেটা একটা হাদিস আছে, এটা হচ্ছে শরীরের ক্ষেত্রে অনেক আলেম দলিল দিয়েছেন যে 5 ওসক পরিমাণ সম্পত্তি মানে ফসল হইলেই তাকে জাকাত দিতে হবে। তাহলে এখানে আমার একটা পরামর্শ হচ্ছে, আমাদের সিলেবাস ভুক্ত যে টেক্সট বুক, যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায়, এবং ধর্মীয় বই যেগুলোতে পড়ানো হয় ক্লাস 9-10 স্কুলে কলেজেও, সেখানেও কিন্তু ওশরের চ্যাপ্টার আলাদা দেওয়া উচিত, জাকাতের চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট করে, যে জাকাতটা যেরকম ভাবে ফরজ, ওশরটা এমনি ভাবে ফরজ। এবং আলেম সমাজ এখানে ভূমিকা রাখতে পারেন, এবং এখানে বিভিন্ন টিভি, যে বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বিভিন্ন আলোচক মাঝে হয়, সেখানেও কিন্তু একটা আলোচকরা এই বিষয়টাকে, প্রসঙ্গটা টেনে এনে আলোচনা করতে পারেন। যেমনি ভাবে আমরা এই যে আজকে জুম মিটিং করছি একটা বিষয়ের উপরে, কিন্তু এটাকে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে কিন্তু আমরা করছি। তাহলে এখানে মোটামুটি আমি শেষ করতে চাচ্ছি এই কথা বলে, যে বাংলাদেশে আসলে প্রচুর সম্ভাবনাময়, এবং মানুষের মাইন্ড সেট আপের মধ্যে কিন্তু এটা আমরা দিতে পারলেই কিন্তু মানুষ আসলে দিবে, আমি মনে করি। মানুষের মধ্যে কিন্তু ধর্মীয় বিদ্বেষ নাই, মানুষ কিন্তু ধর্মকে পালন করতে চায়, কিন্তু এটা যে ধর্মের অংশ, এত গুরুত্বপূর্ণ অংশ, এটা যদি আমাদের মানুষের মনে মগজে দিতে পারি, তাহলে আমাদের এই উসর আদায় হবে, এবং আমরা অর্থনৈতিকভাবে দারিদ্র্য বিমোচন হবে, ইসলামের একটা বিধান পালন হবে, আমরা এর মাধ্যমে
দুনিয়া আখিরাতের সফলতা এবং মুক্তি অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। অসংখ্য ধন্যবাদ ডক্টর জহিরুল ইসলাম স্যারকে। স্যার খুব চমৎকার করে বাংলাদেশের বাস্তবতায় ঈশ্বরের বর্তমান অবস্থা এবং কয়েকটি প্রতিকারের কথা তিনি বলেছেন এবং প্রতিবন্ধকতাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারের জ্ঞানে বরকত দান করুন এবং আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আজকের বাংলাদেশি ঔষধ চর্চা, প্রতিবন্ধকতা ও প্রতিকার এই বিষয়ে আলোচনা হচ্ছে। আশা করছি যে আপনারা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা নিজেরা সচেতন হচ্ছেন এবং আপনার পাশে যিনি আছেন, আপনার পরিবারে যারা আছেন, যাদের ওষুধ দেওয়ার সক্ষমতা আছে, তাদেরকে অবশ্যই এই বিষয়ে উদ্বুদ্ধ করবেন এবং জানাবেন। প্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানে আজকে কথা শুনবো আমাদের আরেকজন অতিথি, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তামিল মিলাদ কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির, আমাদের উস্তাজ, সবার উস্তাজ আবুল কাসেম গাজী হুজুর। মুফাসসির আবুল কাসেম গাজী হুজুরকে আজকে নির্ধারিত বিষয়ের উপর কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম। الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض. وفي آيات أخرى وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان مشتبها وغير مشتبه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده. আয়াত আসলে আমার মুখস্থ নাই তো, পড়তে একটু কষ্ট হয়ে গেছে আর কি। قال ابن عباس رضي الله تعالى عنه حقه الزكاة المفروضة وقال العشر ونصف العشر. আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা ফরজ অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ তো জানেই না, অধিকাংশ আলেমরাও এটা নিয়ে চিন্তা করে না অথবা এইভাবে তারা এটাকে উপস্থাপন করেন না। আমরা যখনই বলি, আমাদের পূর্ববর্তী বক্তা দুইজনই বিষয়টা এইভাবেই বলছেন যে আমরা যখনই ইমান ইসলামের কথা বলি তখন আমরা বুনিয়াল ইসলাম আলা খামস এটার কথা বলি, যে ইসলামের মূল ভিত্তি 5টা, তার মধ্যে একটা জাকাতের কথাও বলি। আর জাকাত বলতে আমাদের দেশে মানুষে মনে করে রমজান মাসে টাকা পয়সা যাই থাক না থাক সেখান থেকে একটু হিসাব নিকাশ করে কিছু শাড়ি কিছু লুঙ্গি দেওয়া হয়ে গেল জাকাত। আমাদের দেশে শাড়ি লুঙ্গিটাই হলো জাকাত। অথচ এইখানেও একটা বিরাট সমস্যা রয়েছে। আমার একটু ভুল হয়ে গেছে যে আমি আসলে যারা এতক্ষণ বক্তব্য রাখছেন এবং যারা উপস্থিত রয়েছেন তাদের অ্যাড্রেসটা করতে ভুলে গেছি। এখানে ডক্টর জহিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি অবশ্য চলে গেছেন। আরো দায়িত্বে যারা রয়ে গেছেন সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রাপ্য সম্মান দিয়ে আমি এই কথা বলতে চাই যে আমরা ইসলামের যে মূল ভিত্তি 5টা বলি, সেইখানেই বলার ক্ষেত্রেই আমরা দেখা যায় আমরা ইসলামের 5টা ভিত্তিকে পরিষ্কার করছি না। অর্থাৎ আমি বলবো যে আমাদের বিরাট সংখ্যক মানুষের কাছে তো এটা পৌঁছে নাই, বিরাট সংখ্যক আলেমদের কাছেও এটা পরিষ্কার নয় যে জাকাত বলতে কি আসলে কি কিছু শাড়ি লুঙ্গি দেওয়া হলো রমজান মাসে ঘটা করে, এটাই কি হয়ে গেল কিনা। কোরআন মাজিদে আল্লাহ যে আয়াতটা আমি উল্লেখ করেছি আগে, এটা উল্লেখ করেছে সূরাতুল বাকারা 267 নম্বর আয়াত। সেখানে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন এটা ফরজের বিষয়। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমিন থেকে তোমাদের জন্য যে ফসলগুলো উৎপাদন করি, যেগুলো আমি ফলাই। এবং সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে
আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ প্রশ্ন করেছেন যে এই ফল ফসলগুলো আমি উৎপাদন করি নাকি তোমরা করো। সেই ক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করেছেন, এবং পরবর্তী যে আয়াতটা রয়েছে সেই আয়াতের মধ্যেও যে বাগবাগিচা রয়েছে, যেগুলো কতগুলো মাছায় থাকে, কতগুলো মাছা ছাড়া, কতগুলো রয়েছে আঙ্গুর, অন্যান্য ফসল, বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে, জৈতুনের কথা বলা হয়েছে, রুম্মান, আনার, বেদানার কথা বলা হয়েছে, অন্যান্য ফল ফসলের কথা বলা হয়েছে, নাম ছাড়াও বলা হয়েছে। শেষে আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, এগুলো যখন তোমরা কাটবে তখন এটার জাকাত দিবে। তাহলে এটা আমরা আগেই শুনেছি এবং আলোচনা হয়েছে যে টাকা পয়সার জাকাত দিতে হয় হাওলানুল হাউল, বছর ঘুরলে। কিন্তু ফসলের জাকাত দিতে হবে যে একজন মানুষ তার জমিন থেকে যতবার ফসল পাবেন ততবার। আবার ঠিক একবার ফসল পেয়ে সেই ফসল তিনি যদি বছরের পর বছর ভোগ করেন, ব্যবহার করেন, খাওয়া দাওয়া করেন, তাহলে তার কিন্তু প্রতি বছর বারবার জাকাত দিতে হবে না ওই ফসলের। তিনি ফসলের জাকাত একবার দিয়েছেন, সেটাই হবে। তো এখানে আমাদের মূল প্রতিবন্ধকতা এই যে ওসরের প্রতিবন্ধকতা এবং প্রতিকার মূল প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের মাইন্ডসেট সমস্যা রয়েছে। আমরা জাকাত বলতে কিছু টাকা পয়সা, কিছু ব্যবসায়িক মালের কিছু শাড়ি লুঙ্গি দেওয়াটাকেই জাকাত মনে করি, এবং সেটা রমজান মাসে। যদিও আরব দেশের লোকেরা শাবান মাসে সব কমপ্লিট করে, জাকাতের হিসাব নিকাশ এবং জাকাত দেওয়া এই কাজটা শাবান মাসে কমপ্লিট করে। এটার মধ্যে দুইটা ফায়দা রয়েছে। একটা ফায়দা রয়েছে, যিনি জাকাত দিবেন তিনি হিসাব নিকাশ করে রমজানের আগে সব দায় মুক্ত হয়ে যাচ্ছেন। রমজানে তিনি ইবাদতে মশগুল থাকবেন, তিনি রমজানে এগুলো নিয়ে টানা হেঁচড়া করবেন না। এটা হলো তার জন্য সুবিধা। আর একটা হলো যারা এই জাকাতটা পাবেন তারাও রমজানের আগে এটা যখন পেয়ে যাবেন তখন তার রমজানে বিরাট সময় ইবাদতের যে মৌসুম, মূল মৌসুম হচ্ছে রমজান মাস, সেই মৌসুমে তারা নিশ্চিন্ত থাকতে পারেন এবং রোজা থাকার জন্য তাদের যে সহায়ক এই জাকাত থেকে প্রাপ্ত সম্পদ দ্বারা তারা সেটা মোটামুটি সহযোগিতা পেয়ে যেতে পারেন। এটার কিন্তু আমাদের দেশে রমজান মাসে দেওয়া হয়। কেন দেওয়া হয়? দুর্বল হাদিস, দলিল, 70 গুণ সওয়াব পাওয়া যাবে। কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা প্রকাশ্যে দান করো আর গোপনে দান করো, সবই কিন্তু আল্লাহ জানেন, সবটাই ভালো। আর সেই ক্ষেত্রে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে তোমরা যখন একটা দানা দান করো সেটার থেকে সওয়াব হবে কত গুণ। একটা দানা থেকে কিছু অঙ্কুর বের হবে, সেটাতে 60টা শীষ বের হবে, প্রত্যেকটা শীষে 100 দানা থাকবে, তাহলে একটা থেকে 7টা, 7টায় থেকে 700। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। কোরআনের আয়াত বাদ দিয়ে আমরা হাদিসের যে সওয়াবের কথা শুনছি, এইটা আমাদের কানে খুব ভালো করে লাগছে। আসলে কোরআনের আয়াতটাকে আমাদেরকে আরো হাইলাইট করতে হবে, আমাদেরকে মানুষের কাছে বেশি বেশি বলতে হবে। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে রমজান মাসের আগে 2 মাস আগে থেকে বলতে থাকি যে আপনারা শাবান মাসে জাকাত দিবেন, এবং আপনি 70 গুণ সওয়াবের জন্য বসে থাকবেন না। 70 গুণ সওয়াবের কথা বলা হয়েছে দুর্বল হাদিসে, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। সেই হাদিসের মধ্যে এটা বলা হয়েছে, সেই হাদিস কিন্তু সনদের দিক থেকে দুর্বল, তবুও সওয়াবের কাজ করতে অসুবিধা নাই। কিন্তু জাকাতটা দেওয়া বা যে কোনো দান যে কোনো সময় দিলেই আল্লাহ তাআলা 10 গুণ, 70 গুণ, 700 গুণ, তার চাইতেও বেশি দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমাদেরকে এটাও বুঝাতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে আমি বলতে চাই যে এই ফসল কাটার সময় জাকাতটা দিতে হবে। আমাদের কথা বলার সময়ই আমাদেরকে আলেমদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। যখনই আমরা জাকাতের কথা বলবো তখনই আমরা বলবো টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের জাকাত দিতে হবে টাকায়, লুঙ্গি শাড়ি নয়। আর ফসলের জাকাত দিতে হবে ফসল, পশুর জাকাত দিতে হবে পশুতে। আমি যখন কথা বলি জাকাতের বিষয়ে তখন আমি 3টা কথা পরিষ্কার করে বলি, কারণ আমি লক্ষ্য করছি লোকেরা এই কয়েকটা শাড়ি লুঙ্গি দিয়েই মনে করে জাকাতের দায়িত্ব শেষ হয়ে গেছে। অতএব আমাদেরকে একটা বড় প্রতিবন্ধকতা হলে আমরা বলার ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে কাটছাট করে ফেলেছি। দ্বিতীয়ত, আমরা
এই ভারতীয় উপমহাদেশে আমাদের ইসলামটাকে পরিপূর্ণ পেতে আমাদের মনে হয় আরো অনেক বছর সময় লাগবে। কারণ আমরা লক্ষ্য করেছি এখানে মানুষে বুঝেছে নামাজ কায়েম করা ফরজ, আকিমুস সালাত, বাস, নামাজ কায়েম করা ফরজ। কিন্তু আল্লাহ যে বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, এই দিন কায়েমের ফরজটা কিন্তু আমাদের দেশের অধিকাংশ আলেম এখনো বুঝেন নাই। তারা বুঝেছেন আমাকে একটা মাদ্রাসা করতে হবে, আমাকে সেই মাদ্রাসা উপলক্ষে কালেকশন করতে হবে, এরপর আমি দিনের যা কাজ করবো এর দ্বারাই আমি জান্নাতে চলে যাব। অর্থাৎ দিনটাকে পরিপূর্ণভাবে আমরা এখন পর্যন্ত উপস্থাপন এবং আলেমদের মধ্যেই আমরা সেট আপ করতে পারিনি, আমরা গ্রহণ করতে পারি। যেমন দিনের অনেকগুলো কাজ রয়েছে, এই যেমন ওসরের কথা অত্যন্ত ফরজ একটা কাজ রয়ে গেছে। আমরা সহিহ বুখারী থেকে শুরু করে সব হাদিসের কিতাব পড়াই এবং মানুষদেরকে বলি সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, হ্যাঁ, সূর্যগ্রহণের নামাজ রয়েছে, চন্দ্রগ্রহণের নামাজ রয়েছে, অথচ আমাদের দেশে আমি এখন পর্যন্ত বাংলাদেশের কোন জায়গায় দেখিও নাই, শুনিও নাই যে সূর্যগ্রহণের নামাজ পড়ে বা চন্দ্রগ্রহণের নামাজ পড়ে। এটা আমি দেখিনি। আমি হজের সময় মদিনায় দেখেছি, মক্কায় দেখেছি, এবং ওখান থেকে আসার পরে আমি নিজে এটা প্রতিষ্ঠা করেছি। আমি নিজেই মসজিদে ঘোষণা দেই আগামীকাল অমুক সময় সূর্যগ্রহণের নামাজ পড়া হবে, আপনারা আসবেন। মসজিদ ভরে লোকেরা আসছে, প্রথম যখন পড়ছি তখন মসজিদ ভরে লোকেরা আসছে একদম। তারপরও এখনো লোকেরা অনেক আসে, মসজিদ ভরেই আসে এখনো। কারণ অনেকেই এখনো জানে না যে এরকম একটা নামাজ আছে। তো এই যে আমাদের আমলগুলো, এই বুখারি খতম দিয়ে 40 বছর বুখারি পড়িয়ে আমরা অনেকেই গৌরব করি যে আমি 40 বছর পর্যন্ত বুখারি পড়াই, শাইখুল হাদিস, অথচ এই হাদিসের আমল আমাদের থেকে প্রতিষ্ঠিত হচ্ছে না। অনুরূপ ভাবে আমরা ইসলামের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি অনেকগুলো ফরজ বিষয় আমরা বাদ দিয়ে নামাজ, রোজা, হজ, জাকাত, এই কয়েকটা কাজ করে মনে করছি আমি কাজ হয়ে গেছে আমার। অনুরূপ ভাবে ওয়ারিশের যে সম্পত্তি, এটা যে দেওয়া কত গুরুত্বপূর্ণ। সূরাতুন নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা এটা মানবে না এবং এটা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ আগুনে ঢুকাবেন, দোজখে ঢুকাবেন, চিরকাল সেখানে থাকবে এবং তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। আল্লাহুম্মা আযাবুম মুহিন, তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। অথচ আমাদের দেশে আমি লক্ষ্য করেছি, আপনারা হয়তো দেখবেন, আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয়, যত আল্লাহর ওলিদের যত দরবার আছে, কোন আল্লাহর ওলির দরবার থেকে ওয়ারিসদের সম্পত্তির বিষয়ে কোনো কথা বলা হয় না। আমি এটা খোঁজ খবর করে দেখেছি যে এইটার বিষয়ে তারা নিজেরাই অভিযুক্ত, অর্থাৎ তাদের দরবারের কোনো লোক এই বিষয়ে কথা বলবে না। মারাত্মক একটা অবস্থা, অথচ এটা একটা ফরজ বিধান। এবং ওয়ারিসের সম্পত্তির সম্পর্কে বলা হয়েছে, কোরআনে তো বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাত। ওয়ারিস সম্পত্তি যে কাটবে, কমাবে, দিবে না, তাদের জান্নাত কেটে দেওয়া হবে। জান্নাত পাইলে কেটে দেওয়া হবে, আর না পাইলে তো অবস্থা আরো খারাপ। অনুরূপ ভাবে আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের রাজনীতি, সিয়াসত হারাম, গান্দিগি চিজ হয়, এই কথা শুনতে শুনতে আমরা আসছি। ইসলামী অর্থনীতি, সুদমুক্ত অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, এটা আমাদের দেশে ছিল না। 83 সালে আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে যখন এটা চালু করছে, তখন এখন থেকে লোকেরা বুঝতেছে যে ইসলামী অর্থনীতি আছে। সেইখানেও দেখা যায় কিছু আলেম ওলামা এটাকে কটাক্ষ করে বলে থাকেন যে সুদী ব্যাংকগুলো সুদ খায় সোজা, আর ইসলামী ব্যাংকগুলো সুদ খায় ঘুরিয়ে। এখনো পর্যন্ত এই কথা লোকেরা বলতেছে, এবং ব্যাংকিং সম্পর্কে যাদের কোনো তেমন কোনো জ্ঞান নাই, তারা এই সমস্ত বাজে কথা বলে বলছে যে আপনি ব্যাংকে লেনদেন করবেন, সুদ নিবেন না, বাস হয়ে গেল। আপনি যে একটা সুদী কারবারকে সহযোগিতা করতেছেন, হ্যাঁ, যদি সুদ আপনি নাও খান, আপনি তো সুদের বাতাস আপনি পেয়ে যাচ্ছেন, আপনার মাধ্যমে সুদের কারবার প্রমোট হচ্ছে। এই বিষয়গুলো আমাদের দেশে এই মানে নাকেসাতুল আকল, এরকম কিছু লোকেরা যে কথাগুলো বলে, তারা কিন্তু একটা ভালো চেয়ারে বসা আছে। আমাদের দেশে বড় বড় লোকেরা, আল্লামা, অনেক আল্লামা আছেন যারা এইভাবে কথা বলেন। তো এই জন্য আমাদের অসুরের যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা গুলো আমাদেরকে প্রতিকার করার জন্য ব্যাপকভাবে, এই যেমন আজকে আমি প্রথম এই ধরনের একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি,
আর আমাদের সংগঠনের থেকে বিভিন্ন সময় দেখা গেছে যে এই আলোচনাগুলো হয়, কিন্তু এর বাইরে আমি কোথাও আমার ছাত্র জীবনে বা এই কর্মজীবনে অনেক বছর হয়েছে আমি কোথাও এই আলোচনা শুনি না। অন্য লোকেদের মধ্যে এর কোনো ধারা, এর কোনো প্রচলন বা এর কোনো রীতি বা এটা জানানো বা মানুষকে বুঝানো ওসব দিতে হবে, এটা না দিলে হচ্ছে না, এই কথাটা আমি এখন পর্যন্ত শুনি নাই। এই জন্য আমি বলবো যে এর প্রতিকার করার জন্য ব্যাপক প্রচার এবং আমাদেরকে ব্যাপক এই ব্যাপারে বলতে হবে। আলেমদের মধ্যে বিশেষ করে আমরা মাদ্রাসায় যারা রয়েছে, যারা বক্তা রয়েছেন, তাদের মাথায় এটা ঢুকাতে হবে। আমরা আমরা কিছুদিন আগে মুফাসসিরদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছিলাম, বড় ধরনের অনুষ্ঠান। এখানে বাংলাদেশের অনেক আলেম ওলামা এসেছেন। এই ধরনের অনুষ্ঠান করে তাদেরকে আমরা যদি একটু বুঝিয়ে দিতে পারি যে আপনারা এই বিষয়টা বলেন, এটা তো একটা ফরজ, জাকাত ফরজ। সেখানে শুধুমাত্র টাকা পয়সা আর কিছু ব্যবসায়িক মালের জাকাত, কিছু লুঙ্গি শাড়ি দিলেই কি হয়ে গেল? না, লুঙ্গি শাড়ি দিলে যে জাকাত হবে আমার মনে হয় না। কারণ আল্লাহ দিতে বলছেন টাকা পয়সা, জাকাত দিতে বলছেন টাকায়, সেখানে লোকেরা দেয় লুঙ্গি শাড়ি। আর ফিতরা দিতে বলছেন ফসলে, সেখানে দিচ্ছে টাকা। এটা হবে না আমি বলছি না, কিন্তু যেখান থেকে আমরা ইসলামটাকে বাস্তবে শিখি, আমি লক্ষ্য করেছি আরব দেশে তারা কিন্তু জাকাত যখন দেওয়ার কথা হয় তখন তারা কিন্তু প্যাকেট করে ওই খাদ্যটাই দেয়। যে খেজুর দেয়, যে খাদ্যটা প্যাকেট করে রাখে, যে গম দেয় সে গম প্যাকেট করে রাখে, যে কিশমিশ দেয় সে কিশমিশ প্যাকেট করে রাখে, এবং তাদের দেওয়ার যে কেন্দ্রগুলো আছে সেখানে তারা এগুলো প্যাকেটজাত করে রাখে, এবং সেখান থেকে একজনকে বা একাধিক লোককে বা আহ, একজনকে অনেকগুলো দিয়েই তারা এটাকে সুন্দরভাবে দিচ্ছে, শরীয়ত যেভাবে বলছে সেভাবে। আমরা লক্ষ্য করেছি একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম, ঈমান, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ফরজ বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনলেন। শোনার পরে তিনি কসম করে বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, লা আনকুসু মিনহু আলা আযীদু। হ্যাঁ, আমি এখান থেকে আপনি যা বলছেন এইটার থেকে আমি কোনো কিছু কমাবো না এবং বাড়াবো না। এই দৃঢ় প্রত্যয় করে লোকটা এই কথা বলল। এই বলে যখন লোকটা যাচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। যে যে একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চায়, সেজন্য এই লোকটাকে দেখ। এখানে সে কিন্তু আমলটা করে ফেলে নাই, সে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আর সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন যে সে বাড়াবে না, কমাবে না। তা আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে দেখা যায় আমরা বাড়াবাড়ি করি, কমাকমি করি। দিতে বলছে টাকা, দিচ্ছি শাড়ি। দিতে বলছে খাদ্য, দিচ্ছি আমরা টাকা। এই যে উলট পালট করা, আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক আমলের ব্যাপারে এরকম রয়েছে। সেই জন্য আমার দুঃখ হয় যে আমরা পরিপূর্ণ ইসলামটাকে কবে পাবো। আকিমুদ্দিন না হলে আসলে এটা পাওয়ার সুযোগ নাই। তো এই জন্য যে বিষয়টা আমরা আজকে নিয়ে আসছি, যে ফসলের ওসর, এই ওসর দেওয়ার ব্যাপারে আমাদেরকে ব্যাপক প্রচার করতে হবে। আমাদের আলেম ওলামাকে সচেতন হতে হবে, আমাদের ছাত্রদেরকে এখন থেকেই শিখিয়ে তাদেরকে আহ, এই বিষয়ে সম্যক জ্ঞান দিতে হবে, যাতে এইটা ব্যাপক প্রচার হয়। এবং জনগণের মধ্যেও আমাদেরকে যেতে হবে। যে সমস্ত এলাকায় আমাদের কিছু এলাকা আছে ওসর সম্পর্কে কিচ্ছু যে লোকেরা জানে না, তারা ফসল পাচ্ছে, খাচ্ছে, বিক্রি করছে, আর ওই বছর আনতে কিছু জাকাত টাকা পয়সা হয়তো দিচ্ছে। এজন্য আমাদের ব্যাপক প্রচার করা, আলেমদেরকে সচেতন করা, পূর্ণাঙ্গ ইসলামের একটা রূপ নিয়ে আসা। এবং জাকাতের কথা যখনই আমরা বলবো তখনই যেন অন্তত এই বিষয়গুলো বলি, যে টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের জাকাত দিবেন টাকায়, ফসলের জাকাত দিবেন ফসলে, পশুর জাকাত দিবেন পশুতে। আমি এই কথাগুলো যখনই বলি তখনই এইভাবেই বলি। তখন লোকেরা আমাকে, অনেক লোকে জিজ্ঞাসা করছে, "হুজুর, জাকাতের কথা তো এইভাবে আর কেউ বলে না। তা আপনি পশুর জাকাতের কথা বলছেন, তা পশুর জাকাত কিভাবে দেয় তো আমরা জানি না, ফসলের জাকাত কিভাবে দেয় আমরা তো জানি না।" অর্থাৎ আমি বলার কারণেই কিন্তু এটা আসছে। এবং এই যে ওয়ারিশ সম্পত্তির কথা আমি বেশি বেশি বলি আমার জুমার খুতবায়। কিছু লোক আমাকে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন এই বিষয়ে শুনি নাই, এবং এটা যে দিতে হয় এটাও জানি না। কারণ আমাদের দেশে কিছু কিছু এলাকায় এরকম প্রচলন তৈরি করা হয়েছে, বাপের বাড়ির অংশে ধ্বংস। তো মহিলারা আগেই জানে যে বাপের বাড়ির সম্পত্তি নিতে নাই, ওটা নিলে গরিব হয়ে যায়, ওটা নিলে আর ধনী হওয়ার কোনো সুযোগ থাকে না।
আমাদের দক্ষিণ এলাকার লোকেরা বলে আমরা নানা বাড়ি সম্পত্তি খাই না, এটা একটা ক্রেডিট। অথচ এই সম্পদটা দেওয়া নেওয়া এটা হলো ফরজ। এবং যখনই একজন লোক মারা যায় তখনই আল্লাহর বিধানে তার সম্পত্তিটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যে যেখানে আছে সে সেখানে। এমনকি বাবার অথবা মায়ের মৃত্যুর খবরটা পেয়ে যেই সন্তান স্ট্রোক করে মারা যাবে, সে ওই খবর পাওয়ার কারণে সে কিন্তু মালিক হয়ে তারপর মারা গেল। এখন তাকে দেওয়া হলো বা না হলো সেটা হলো পরের ব্যাপার, সে তো মালিক হয়ে গেল। এই যে বিষয়গুলো আমরা যদি এইভাবে ব্যাপক প্রচার করতে থাকি তখন মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং আমাদেরকে কোন কোন জায়গায় আমাদের ঘাটতিটা রয়েছে সেই ঘাটতির জায়গাগুলো আমাদেরকে ফাইন্ড আউট করে সেইখানে আমাদেরকে নক করতে হবে। আমার মনে হয় আমি যে কথাগুলো বলতে পেরেছি, আর যা বলতে পারিনি আর আরো যারা আছেন তারা বলবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ব্যাপক প্রচার, এবং এটা যে একটা ফরজ বিধান লঙ্ঘিত হচ্ছে আমাদের উদাসীনতার কারণে, জনগণ না জানার কারণে। একসময় লোকেরা বলবে, আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আমাদেরকে ওলামায়ে কেরাম বলেন নাই, এই জন্য আমাদেরকে মাফ করিয়ে দেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, এটা কোরআনের আয়াতেও আছে। তখন কিন্তু আসলে তারাও রক্ষা পাবে না, হ্যাঁ, আর আমরাও রক্ষা পাবো না। কারণ আল্লাহ তখন আবার বলবেন কি, লিকুল্লিং দেব, প্রত্যেকে ডাবল ডাবল পাইবা। তুমি কেন শিক্ষা করো নাই, এটা জানো নাই, শিখো নাই, আর তুমি কেন এই জানে না এমন লোকের কাছে গেছো। আর আলেমদেরকে বলবে যে তোমরা লোকদেরকে কেন শিখাও নাই, আর তোমরা লোকদেরকে তোমার পিছনে ঘুরাইছো, কিন্তু তুমি তাকে তো সঠিক জ্ঞান দাও নাই, তাকে ফরজ বিধানগুলো তাকে অন্তত বুঝিয়ে দাও নাই। অর্থাৎ আল্লাহর কোরআনেই কিন্তু ও বলা আছে যে লোকেরা নিরুপায়তা হয়ে তখন বলবে আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি দেন, ওরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে বলে নাই অথবা সঠিকভাবে বলে নাই। আর যারা নেতৃত্বে রয়েছি আমরা আলেম ওলামা, অন্তত মানুষের এই জানানোর বিষয়ে যে নেতৃত্বটা আমাদের, মানুষে আমাদের কাছে আসে, আমাদের কাছে জিজ্ঞাসা করে, আমাদেরকে মনে করে আমরাই সবকিছু, অনেক কিছু আমাদের দায়িত্ব রয়েছে। আলেম ওলামাদেরকে সচেতন হতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে, ব্যাপকভাবে প্রচার করতে হবে। আমার তো মনে হয় এই উদ্যোগটা আমি যখন আমাকে দাওয়াত দেওয়া হয়েছে তখন আমি আহ, খুশি হয়েছি যে আসলে এ ধরনের একটা উদ্যোগ আছে। এবং জাকাত আদায়ের ব্যাপারেও কিছু উদ্যোগ আমাদের আছে। CZM, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, CZM এর পক্ষ থেকে অনেক বই করা হয়েছে, এই বইগুলো বিতরণের ব্যবস্থা হয়েছে। এভাবে আমরা আসলে যারা এই যা কিছু মনে করে, আমাদেরকে অনেকে মনে করে যে এটা একটা সংগঠনের দিক থেকে আমরা ত্রুটি বিচ্যুতির মধ্যে আছি। আমি দেখছি এই সংগঠনই সব ঠিকঠাক মতো আয়োজন করে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এটা ব্যাপক প্রচার করতে হবে, ব্যাপকভাবে বলতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। যে সমস্ত আলেমরা এখন উদাসীন রয়েছেন তাদেরকে সচেতন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ উস্তাজ আবুল কাসেম কাজী হুজুরকে আমাদের সামনে আহ উসর এবং উসরের বর্তমান বাস্তবতা, পাশাপাশি আরো কয়েকটি আনুষঙ্গিক বিষয় যেগুলো আমাদের সমাজে উপেক্ষিত সে বিষয়ে কথা বলার জন্য। আমি সবশেষ যারা শুনছেন সবাইকে বলবো যে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের এই কাজগুলো শুধুমাত্র জাকাত নিয়ে কাজ করে থাকে এবং জাকাত রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে, এবং এটি একটি সম্পূর্ণ আর্থিক কোনো লেনদেনের এখানে কাজ হয় না, এবং এখানে কোনো ধরনের জাকাত কালেকশন বা এই ধরনের কাজগুলো করা হচ্ছে না। এখানে শুধুমাত্র শিক্ষামূলক সেমিনার, তারপর হচ্ছে আমাদের এখানে উদ্যোগ আছে যে যারা জাকাত নিয়ে কাজ করতে চায়, গবেষণা করতে চায়, তাদেরকে সহযোগিতা করা। তারপর জাকাত নিয়ে বাংলাদেশে যারাই কাজ করে তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া, মোটিভেশন দেওয়া, এই কাজগুলো জাকাত সম্প্রসারণ কার্যক্রম করে থাকে। আশা করছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের বিষয়ে সবাই জানবেন, এবং আমাদের যে ওয়েবসাইট আছে www.zakatpromotion.com, সেখানে আপনারা আমাদের বিগত সবগুলো আলোচনা পাবেন, এবং সবগুলো যে ভিডিও আছে, পাশাপাশি ওখানে আরো কিছু প্রশ্ন উত্তরের একটা অপশন আছে। অনেকগুলো বিষয় আশা করছি আপনারা জাকাত সম্পর্কে জানতে পাবেন। আমাদের এখানে যারা কথা বলছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার যারা উস্তাজ আছেন তারা কথা বলছেন, বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত যারা অতিথি আছেন তারা কথা বলছেন। এখানে বিভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের মানুষ আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি।
আশা করছি আপনারাও আমাদের এই সুন্দর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবেন। আপনারা আমাদের জাকাতের যে বার্তা আমাদের সেটি সর্বস্তরে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই যে ভিডিওগুলো থাকে, আমাদের জাকাত নিয়ে কাজগুলো থাকে, এগুলো আপনারাও অন্য সবার সাথে শেয়ার করবেন এবং এই জাকাতের মহান যে আন্দোলন, জাকাতের যে মহান প্রচারণা, এই প্রচারণায় অংশগ্রহণ করবেন। আজকে আমরা শেষ করছি। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আশা করছি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পেজে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সে সমস্ত প্রশ্নের বা জানা যেই আপনাদের থাকবে সেগুলো আমরা উত্তর করার চেষ্টা করব। আর আপনাদের পরামর্শ অনুযায়ী সামনের যে লাইভটি, সামনের যে আলোচনাটি, সেটা আরো বেশি সুন্দর, প্রাণবন্ত এবং উপকারী করে তোলার চেষ্টা করব। আমরা সম্মানিত আজকের প্রোগ্রামের যিনি সভাপতি, আমাদের হামিদুল কাইয়ুম স্যারের অনুমতি ক্রমে শেষ করতে পারি কিনা? হ্যাঁ, আমার তো মনে হয় শেষ করা যায়, কারণ আমরা খুবই সুন্দর আলোচনা শুনছি। এবং আমাদের দুজন উস্তাদ ছিলেন, আমাদের বন্ধুবর হামিদুর রশিদ জামিল ছিলেন, ওনারাও চেষ্টা করেছেন অবসর কেন্দ্রিক কথা বলার জন্য। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো, যেগুলো সঠিক সুন্দর কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।